কেমন? তরিকুল ইলাল আরাবিয়া। আচ্ছা, সবাই কি পিছনের পড়াগুলা দেখছিলেন? আমরা যেন পড়তে পড়তে কতটুকু আসছিলাম? আমরা নাকেরা পড়ছি, আপনার যে নাকেরা মারিফা মুদাফ ইলাইহি পড়ছি। এই দুইটা এখন পড়াচ্ছি। এখন এখান থেকে পড়বেন আর বলবেন কোন এবার বাক্যের মধ্যে কোন কায়দাটা পাওয়া গেছে। ঠিক আছে? প্রথমটা সাইমা পড়েন, যাতে আমি 10টা 10 থেকে রেকর্ডিং তো এখানে যাতে কাইটা দিতে পারি। কয় মিনিট চলে রেকর্ডিং? 1 মিনিট, যাতে করে কাইটা দিতে পারি। পড়েন। হাদা মনজরুল করিয়াতি, এটি গ্রামের দৃশ্য। এখানে কোন কায়দা মনজরুল পাওয়া গেছে? করিয়াতি জামিলুন জিদ্দান। মনজরুল করিয়াতির মধ্যে ইজাফতের বাক্য, এটা মুদাফুন ইলাইহি। এমনি তো শিখাই নাই আমি। মনজরুল মুদাফ করিয়াতি মুদাফুন ইলাইহি। এখানে একটা কায়দা পড়াইছি না, নাকেরা মারেফা। কে বলতে পারবেন? সাইমা আপনি ফেল। এটা তো ইজাফতের বাক্য। নাকেরা এটা নাকেরা নাকেরা মানজর নাকেরা আর আল করিয়া নাকেরা। না, মনজরুল আমি যেভাবে পড়াইছি পড়াটা বলতে পারবেন কে সেভাবে? আমি যেভাবে পড়াইছি এভাবে বলতে পারবেন কে? নাজমুল, তাহমিদ, আপনারা বলতে পারবেন? আপনি তো আমাদের নাম ইংরেজদের স্টাইলে উচ্চারণ করছেন, নাজমুল, তাহমিদ, ইংরেজদের স্টাইলে। জি নাজমুল, আপনি পড়া বলেন। পারবেন না? না, মনজারুল করিয়া হচ্ছে নাকেরা মারেফা হয় হিসাবে। নাকেরা মারেফা মিলে কি হয়? নাকেরা মারেফা মিলে এটা হচ্ছে হলো মাউসুফ সিফাত। না, মুজাফুন ইলাইহি। আরে মি আপনাদের দুই মুজাফুন ইলাইহি, নাকেরা মারেফা। হ্যাঁ, মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি। ঠিক আছে। এখানে মনজরুল করিয়ার মধ্যে বাক্যের সম্পর্ক কি হবে? মানে কোনো কিছু না জানলেও এখন আপনি নির্ধারণ করতে পারতেছেন না যে এখানে কি হইছে, মুজাফ ইলাইহি হইছে। আমি আপনাদেরকে মনে হয় কথাই বুঝাইতে পারি না। আমার কথাটা হচ্ছে যে কায়দা পড়ছেন, ওই কায়দাটা মিলে তো মৌসুফ সিফাত আর মুজাফ ইলাইহি বের করতে পারাটা সম্ভব। এটাই পড়াচ্ছিলাম যাতে করে অর্থ তুলতে সুবিধা হয়। নাইতো আয়েশা কেউ পড়ে হাজা। এখানে কি হাজা মনজুরু করিয়াতিন এরকম হবে? মনজুরুল করিয়াতি আলিফ লাম আসছে না? হ্যাঁ, মনজুরুল করিয়াতি, সেটাই বলছি। জি, আমি বুঝি না, মানে আপনারা এত বড় মানুষ হয়ে কথা মাথায় ঢুকতেছে না 2 দিন ধরেও। ক্লাস রেকর্ডিং দেখছিলেন কেউ? হাজা মনজুরু করিয়াতি, ঠিক আছে। তবে গত দুইটা ক্লাস একটা জিনিস বুঝলাম, ক্লাসে থাকলে বুঝি, কিন্তু ক্লাসের পরে গত দুইটা ক্লাস মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ক্লাসের পরে মানে জিনিসগুলো কেন জানি গ্রামার গুলো একসাথে থাকতেছে না। মনজুরুল করিয়াতি জামিলু থাকবে না তো, মন দিয়ে পড়া ধরেন না যে থাকবে না তো। আমি আপনাদেরকে বানানো শিখাইতেছি যে কিভাবে আপনারা দুইটা বাক্য আসলে কিভাবে চিনবেন যে এখানে মুজাফ ইলাইহি হইছে নাকি মৌসুফ সিফাত হইছে। এটা চিনাইতে চাইতেছি আপনাদেরকে আমি এতদিন ধরে, যে সবাই এই জায়গাটা ভুল পড়তে পারে না। আপনারা যদি এটা খেয়ালই না রাখতে পারেন তাহলে আর কি করার। নাকেরা মারেফা মিলে আপনি বলেন যে মৌসুফ সিফাত হইছে। একটু জিনিস যদি খেয়াল না রাখেন মানে একবারও পড়েন না। মৌসুফ সিফাত তো সব সময় 10 গুণ বর্ণনা করে, এখানে তো 10 গুণ না, এখানে তো বলছে যে আপনার তো 10 গুণের দরকারই নাই এখন। আমি তো এখানে তো বলছে একটা গ্রামের দৃশ্য। মানে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে যাচ্ছি যে কোন সংজ্ঞার মধ্যে যাওয়ারই দরকার নাই, সহজে বাস মানজর এটা নাকেরা নাকি মারেফা। নাকেরা
আল করিয়া এটা মারেফা নাকি নাকেরা? মারিফা। মারফা তো নাকেরা মারেফা মিলে কি হয়? মুজাফ মুজাফফর মুজাফ ইলাইহি। এটাই নির্ণয় করতে বলছি। এরপরে মানজর এটা কি? নাকেরা আল করিয়া মারিফা। মারিফা। নাকেরা মারেফা মিলে কি হয়? মুজাফফর ইলাইহি। এখন নির্ণয় করেন মুজাফ তার মুজাফ ইলাইহিকে কি দেয়? দুই জের দেয়। দুই জের আলিফ দেয় লাম তো থাকলে এক জের। আলিফ লাম থাকলে এক জের হবে। তো মানজরুল কি হবে? করিয়াতি। তো মানজরুল করিয়াত, মানজর অর্থ কি? মানজার অর্থ একটি দৃশ্য। আল করিয়া অর্থ গ্রাম। তো দুইটা মিলে কি হচ্ছে? গ্রামের দৃশ্যটি। ওস্তাদ এইখানে আরেকটা পড়াইছিলেন না যে ইসমের শেষে গোলতা হয়ে যদি মুয়ান্নাস হয় তাহলে তো তানবিন গ্রহণ করবে না, জেরও গ্রহণ করবে না, জবর গ্রহণ করবে, এরকম কিছু একটা ছিল। এটা নাম হইতে হইব কারো। এটা শুধু নামের বেলায় না? জি ওস্তাদ, এগুলা এটা তো কমপক্ষে 5000 বার বলা হয়েছে যে কোন একটা ইসমের শেষে গোলতা হয়ে এটা কারো ব্যক্তির নাম হতে হবে। ব্যক্তির নাম ব্যক্তি তো হবে না। এখন এই শব্দার্থগুলোও কি আপনারা শিখেন নাই? এই অধ্যায়টা পড়তে হলে তো এই শব্দার্থগুলো লাগবে। পড়েন, এই শব্দার্থগুলো পড়েন। আমি ভাবছি যে অধ্যায়টা শেষ করে আত্মামরিন শুরু করব। শুরু করব আমি। সবাই মিউট করে পড়েন। সবাই মিউট করে পড়েন। এটা পড়াতেছিলেন। এটা পড়াই ফেলছিলাম না? হ্যাঁ। তাও তো পারতাছে না কেউ। দেখেন 3 মিনিটে পড়া ফেলেন। ওরে সংসার আমার ভালো লাগে না। কি ব্রাদার, এগুলো কি চলছে? ভাই পড়েন, ভাই মাফ চাইছি সবার কাছে। সংসার ভালো লাগতেছে না তার। 2 দিন ধরে একটা পড়া পড়তেছেন, পারতেছেন না, আজকে একটু পড়েন। অনুরোধ। শব্দার্থগুলো মুখস্থ করেন সবাই। আসসালামু আলাইকুম। উস্তাদ, একটা মাসালা জানার ছিল। মানে আমি তো ঢাকায় আমার কাকার বাসায় থাকি। তো এখানে আমার থাকা খাওয়ার খরচ কিছুই দেয়া লাগে না, কিন্তু কাকার ইনকাম হারাম। মানে যে চাকরিটা করে ওটা অনেক ঝামেলা আছে আর কি, হারাম উনি নিজেই বলতেছে ওই দিন। এখন আমার থাকার বিধানটা কি হবে? শব্দার্থগুলো মুখস্থ হইছে? জি ওস্তাদ। এখন কি যে বলি আপনি করে বলেন। সুকুন অর্থ কি? সুকুন অর্থ বাজার। বাজার। আচ্ছা, এখন এই সুক আর আল করিয়া এই দুইটা মিলে কি হবে? গ্রামের বাজার। গ্রামের বাজার। তো এখানে সম্পর্কটা কি? দুই বাক্যের মধ্যে সম্পর্ক কি? দুই বাক্যের ভিতরে সম্পর্ক হচ্ছে মওসুফ সিফাত। সরি, এই যে মুজাফ মিলাই। আচ্ছা, ওই যে উস্তাদ
গুরুজি গুরুজি জি জি গুরুজি জি বলেন ভাই। দ্রুদ আপনার উপরে আমার শুনেন, উপর কি দ্রুদ দ্রুদ এবং সালাম। মুদ? আচ্ছা দ্রুদ বলেন। দ্রুদ। দরুদ। এই যে আচ্ছা গ্রামে যে গ্রাজ, এই যে কারিয়াত, কারিয়াত তো নাকি? হ্যাঁ তা আমরা কারিয়া। যে ওয়াকিয়া পড়ি, ওয়াকিয়া আল কারিয়াতু, ওইটা কি? হ্যাঁ সূরা ওয়াকিয়ার ভিতরে আছে না, আল কারিয়াতু আল কারিয়াত। ও না, কোথায় আছে এটা? আল করিয়াতু মাল করিয়া, সূরা হ্যাঁ, কারিয়া। ও সরি, ও ওইটা আচ্ছা, তো ওখানে আইন পড়ি। দিয়ে চিৎকার, বিকট আওয়াজ, বুম, ওইটাকে বলে করিয়া। ও বুঝতে পারছেন? আচ্ছা 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 আচ্ছা। এখন আপনারা পড়েন, এক একজন এক একটা বাক্য পড়বেন। এই বাক্যটা পড়েন তাহমিদ ভাই, এবং বলবেন এই বাক্যের মধ্যে কিসের সম্পর্ক হয়েছে কায়দা দিয়ে। কোনটা উস্তাদ? মনজুরুল কারিয়া। সুকুল করিয়া আচ্ছা, থেকে। কারিয়াতা জামিল। সৌকুন সৌকুন করিয়াতে থেকে হুম এটা হচ্ছে আপনার সৌকুল করিয়াতি। সগির সগিরু সগিরুন সগিরুন সৌকুল সৌকুল মাদিনাতি কাবিরুন। এখানে বলছে হলো কি আপনার গ্রামের বাজারটি ছোট এবং শহরের বাজারটি বড়। এখানে কোন কায়দা পাইছেন আপনি? কায়দাটা বলতে বলেন। এখানে সৌকুন করিয়াতি এটা হচ্ছে আপনার মুজাফিলাই, আর করিয়াতি সগিরুন এটা হচ্ছে আপনার মৌসুফ সিফাত। আর কি আর বলে? সুকুল করিয়াতে এটা মৌসুফ সিফাত। না না ওই যে সগিরুনের কথা বলছি উস্তাদ, যে করিয়াতি সৌকুন, আর ওই যে সরি করিয়াতি, আর ওই যে কি বলে এটা সগিরুন, এইটার সম্পর্ক বলছি মৌসুফ আরে সিফাত। ভাই আপনার সগিরুনে যাইতে কইছে কে? আপনি খালি সুকুল করিয়াতি সুকুল মাদিনা, সৌকুন করিয়াতি এটা মুজাফিলাই। এটা মুজাফিলাই নির্ণয় করছেন কিভাবে? কারণ এখানে আপনার সৌকুন হচ্ছে নাকেরা, আর করিয়াতি হচ্ছে আপনার মারিফা। নাকেরা মারিফা মিলে কি হয়? মৌসুফ এই যে আপনার মুজাফ মিলাই। এরপরে পড়েন, এরপরে যে বাক্যগুলো আছে আম্মু খালেদ ফাল্লাহ, এটা পড়েন নাজমুল ভাই। আম্মু আম্মু খালিদ খালিদ ফাল্লাহ। আরে কি বলেন, আন্তাজে জের জোর দিয়া বলেন মিয়া। 2-3 দিন ধরে একটা পড়া পড়তেছেন এখনো পারেন না। আম্মুন খালিদিন ফাল্লাহ। ফাল্লাহ কি বলেন এগুলা? আল্লাহুন। ফাল্লাহুন। আম্মুন হবে, আম্মুন হবে। আম্মু আম্মু খালিদি ফাল্লাহুন। ভাই এই সময় আমরা মাঠ বানাইছি, রাতের বেলা টুর্নামেন্ট হবে, রাতের ক্রিকেট খেলা হবে, শর্ট ক্রিজ। আপনারা যদি উল্টাপাল্টা পড়েন তাহলে আমি পড়ানো বাদ দিয়ে গিয়া মাঠে গিয়া খেলবো, বুঝতে পারছেন? উস্তাদ আমার তো শরীর খারাপ। এই ভাষায় হয় আপনারা ভালো করে পড়েন না, তাহলে আমি বলতে ভাই অন্য ইয়া না। কি খারাপ? আমি শরীর খারাপ হইলে আমি খেলতে পারি, সমস্যা নেই। পড়েন এগুলা কি পড়েন আপনারা? আমি বুঝি না। আম্মুন খালিদুন ফাল্লাহ, কোন আম্মু খালিদুন ফাল্লাহুন। আম্মু খালিদুন ফাল্লাহ। এতদিন পরে আপনি এটা শিখছেন? কত দিনের ক্লাস করছিলেন? বলেন কে পারবেন? অর্ধেক করছিলাম। বলেন কে বলবেন? আম্মুন খালিদুন ফাল্লাহুন। কেউ পারবেন? না পারলে তো এটা আমার। এই নাজমুল ভাইয়ের মতন বাঘা মানুষ যদি পড়ে যায় তাহলে কি আমরা কথা বলতে পারি, হাত জায়গাতে পারি? কোন পড়েন, মাহফুজা পড়েন। মাহফুজা ম্যাডাম মাথিনের সাথে খেলতে গেছে। ফাল্লাহুন।
আম্মু খালিদিনের মধ্যে কি সম্পর্ক বলেন? মুজাফিলাই। কে আর হলো মুজাফফর করছেন? কায়দা বলেন। আমুন হলো নাকেরা, আর হলো খালিদিন হলো মারেফা নাম। নাকেরা নাকেরা পর মারেফা আসলে মুজাফিলাই হয়। আর ফাল্লাহুনের মধ্যে যে পেশ দিছি ওটা হলো যে আমুন থেকে। আচ্ছা মুজাফিলাই হলো ওইটা তো ওই আলোচনার মধ্যে গেলে মাথা নষ্ট হইব। আম্মু খালিদিন পর্যন্ত নির্ণয় করতে পারছেন তো? এরপরে বলেন। জি। এরপরে ইসমু ইসমুহু বাশীর। এখানে তো বাশিরকে জেড দেওয়ার মতো কোনো কিছু আইছে, সুতরাং এখানে কি হবে? পেশি হবে। বলেন। ইসমুহু বাশীরুন ওয়া আম্মাতু ইসমুহু খালিদ। বাশিরের অর্থটা কে বলবে? আমার চাচা বলবে? তাড়াতাড়ি বলেন। ইসমুহু বাশির অর্থ কি? তার নাম বাশীর। হা অর্থ তার। এরপরে তার নাম বাশীর, পরে ও আম্মাতু খালিদিন ফাল্লাহ হাতুন, এবং হলো খালেদের চাচা কৃষক। খালেদের চাচা কৃষক। চাচা কই? চাচি বা ফুফি। ও চাচি বা ফুফি কৃষক। ইসমুহা জাইনাবু, তার নাম জাইনাব। আম্মু খালিদিন, খালেদের চাচা রজুলু তয়্যিবিন। মুজাফিল হইছে। রজুলুন হলো নাকেরা, তয়্যিবিন হলো না তয়্যিবিন তো মৌসুফ সিফাত। তয়্যিবিন হচ্ছে আপনার মৌসুফ সিফাত। তয়্যিবুন দুইটাই নাকেরা। রজুলুন তয়্যিবুন। আমাদের কোর্স হচ্ছে 3 মাসের নাকি কয় মাসের? 6 মাসের? 3 মাসের। 1 মাস লাগবে আশা করি ইনশাআল্লাহ। আরে এই পয়সা বাড়াই দেবো, কোনো সমস্যা নাই, চলুক। ভাই পয়সা ম্যাটার করে না, বুঝতে পারছেন? এটা আপনার করে না তো, কিন্তু ওই যে আপনি যে আমাদের তো ব্রেন কম, আমাদের মেধা কম, মেধাহীন, গবিয়ুন এখন আমাদের জন্য দরকার। ইয়া ভাই, ওয়ালিদ ভাই, আপনি যদি পয়সার কথা বলেন তাহলে আপনার তো লাগবে না। না ওস্তাদ আপনার তো আমি ছোট করি নাই, এদিকে না, কিন্তু ঘুরা ভার তো দরকার আছে। আপনি যে কালকে রাতে আমাদের একাডেমির প্রধান কিছু আর মানে আর বাংলা ডায়লগ দিছে, তো ওই ডায়লগ গুলো আরবি বানাই দিতে হইব, ওনার রিলস মানে কি যেন বানাবে। তো আমি কালকে রাতে বসে বসে বানায় দিলাম। আরবি পরিভাষা বানানো কিন্তু এত সোজা না, বা আরবি একটা বাক্য বানালে মানে এটার সাহিত্যপূর্ণ হয়েছে কিনা এটার বিষয় থাকে। তো এমনি ফ্রিতে বানায় দিছি। ধরেন আমার বন্ধু ওনার প্রশ্ন মাদ্রাসার যে হুজুর প্রশ্ন করে চলে গেছে, 30-35টা আরবি প্রশ্ন করে দিছি, তো দেখা গেছে যে আমি একটা টাকাও নেই নাই। আপনি আমাদের মনে করেন ওস্তাদ আপনি আমার ভুল বুঝেন না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একাডেমি মনে করেন যে 3 মাসের কোর্স, সেটা যদি 6 মাস বাড়াতে চায় তো তাহলে একটা এটার জন্য অনারিয়াম নিবি। আমরা রাজি আছি, আমরা 3 মাসেরটা 6 মাস দিতে রাজি আছি, অনারিয়াম যদি বাড়াই এটাও দিতে রাজি আছি। ক্লাস করতে আমাদের ভালো লাগতেছে। আমি 3 মাসের মধ্যে শেষ না করতে পারলে বাকি ব্যাটারও তো শেষ করে ফেলতেছে, বাকিরা কি নিজেরা পয়রা চলে যাইতেছে। ওস্তাদ আমি সমালোচনা করার জন্য বলছি না, এর আগে একটা কোর্সে কিন্তু আমি কয়েকদিন ক্লাস করেছিলাম, ঠিক আছে? আমাদের কাছে ক্লাস করে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। এটা আমি স্বীকার করি। কথাটা না, বাকি সবাই শেষ করতেছে, আমি শেষ না করলে আমার নিজের কাছে ছোট মনে হবে যে সবাই পারতেছে আমি পারতেছি। তারা কি লেভেলে পড়াচ্ছে আর আপনি কি লেভেলে পড়াচ্ছেন, দুইজনের লেভেলটা তো ডিফারেন্ট। ভাই সবাই তো আর একরকম না, সবার কাছে আপনাদের মতো তো এরকম বছর বছর পড়ে থাকার মতো সময় নাই। আপনি তো একটা জায়গায় আছেন, সবারটা দিয়ে চিন্তা করতে হবে, একারটা দিয়ে কেন চিন্তা করেন? আমরা সব বুড়া মানুষগুলো এক গ্রুপে পড়ছে, এই জন্য সমস্যা হয়ে গেছে। আপনারা তো পড়তেছেন
ক্লাসের বাহির, কি কথা যেটা। সুযোগের অভাব। একটু 10-15 মিনিট নামাজের ফাঁকে নামাজের সময় পান না, 5 মিনিট পড়লেন, পড়েন। মানে আমার কথা হচ্ছে যে কায়দাটা শিখাইছি, ওই কায়দা অনুযায়ী পড়ার চেষ্টা করেন, দেখবেন যে ইজি হয়ে যাবে। আমার মনে হয় কি ওস্তাদ, এইগুলা যদি একটু জের জবর পেশ সুন্দরভাবে কইরা হইতো তাহলে হয়তো বা আরো একটু ইজি হয়ে যেত। না ওস্তাদ, জের জবর দিলে তো আর আপনি আরবি শিখতে পারবেন না। ঠিক আছে, অনুবাদ করতে গেলে বা ইয়ে করতে গেলে একটা ন্যূনতম যোগ্যতা লাগে, বুঝতে পারছেন? আপনার তাজিরুল মাদিনা এখানে মুজাফ মুজাফিলে হইছে নাকি মৌসুফ সিফাত হইছে? মুজাফ মুজাফিলের অর্থ একটা, মৌসুফ সিফাতের অর্থ আরেকটা। তো এটা নির্ণয় তাজিরুল মাদিনা, মদিনার ব্যবসায়ী। এই তো মদিনার ব্যবসায়ী। আর যদি হইতো তাজিরুল মাদিনাতুন, তাহলে এটার কোনো অর্থ হইতো? বা আপনি যদি তাজিরুল মাদিনাতুন পড়েন, এটার কোনো বিষয় না। হবে? তাজিরুল মাদিনা তো এটা তো মৌসুফ সিফাত না, এটা মুজাফ মুজাফিলাই ওস্তাদ, মুজাফ মুজাফিলাই। আচ্ছা ওস্তাদ পড়েন, তাজিরুল মাদিনাতি মাদিনাতি হবে, তাজিরুল মাদিনাতি। পড়েন। এখানে আম্মু খালিদিন, এই যে তাজিরুল আম্মু মাদিনাতি খালিদিন, আমটা কি মারিফা নাকি নাকেরা বলেন তো? নাকেরা। আর খালিদ এটা কি? মারিফা। সবাই ভালো করে খেয়াল করেন, নাকেরা আর মারিফা মিলে কি হয়? মুজাফ মুজাফুন ইলাই। আম্মুন খালিদিন, খালিদের চাচা। তো মুজাফ বলেন, আম্মুটা কি মুজাফ না? মুজাফ। এটা তো জানেন যে আরবিতে মুজাফ আগে আসে নাকি? তো হ্যাঁ, মুজাফ মুজাফিলে কি দেয়? মুজাফটা মুজাফিলে কি দেয়? তো সবাই বলেন তো, আম্মু খালিদিন। আম্মু হচ্ছে আম্মু খালিদিন। আম্মু খালিদিন, আম্মু হচ্ছে মুজাফ আর খালিদিন হচ্ছে মুজাফুন ইলাই। আচ্ছা, মুজাফ কোন সময় কি তানবিন গ্রহণ করে? মুজাফ কখনো তানবিন গ্রহণ করে না। তো আপনারা বারবার আম্মুন আম্মুন করেন কেন? তখন তো আম্মু খালিদিন বলেছে। রজুলুন তাইয়িবুন, রজুলুন তাইয়িবুনের মধ্যে কিসের সম্পর্ক কেউ বলতে পারবেন? মৌসুফ সিফাতের সম্পর্ক। কেমনে চিনছেন মৌসুফ সিফাতের সম্পর্ক? রজুলুন নাকেরা, রজুলুন হচ্ছে আপনার দুইটাই নাকেরা হইছে। নাকেরা নাকেরা মৌসুফ সিফাত। তো নাকেরা পর নাকেরা হলে মৌসুফ সিফাতের তারকিব হবে। আম্মু খালিদিন অর্থ কি? খালিদের চাচা। রজুলুন তাইয়িবুন, রজুলুন অর্থ কি? রজুলুন অর্থ ব্যক্তি বা লোক। লোকটি ভদ্র। কে জানি বলে দিতেছে একজন ভদ্র লোক। রজুলুন এটা কি একজন না? যদি রজুলু তাইলে হয়তো লোকটি। আচ্ছা, এখন সবাই রেসপন্স করেন যাতে করে আমি বুঝাইতেছি যে এটা বুঝতেছেন। ওয়া আম্মাতুহু, আম্মাতুন অর্থ চাচি এবং তার চাচি। হু অর্থ কি বলেন তো? তার চাচি। হু হায় বলতেছে কি? কাকি। ও পুরুষের দিকে নেই করছে। হ্যাঁ, এবং ওয়া আম্মা এবং তার চাচি, কার চাচি? ওই যে খালেদের চাচি। ইমরাতুন তাইয়িবাতুন। এখন ওয়ালিদ ভাই আপনি বলেন, ইমরাতুন তাইয়িবাতুন এখানে কোন কায়দা পাওয়া গেছে? নাকেরা মৌসুফ সিফাত। হ্যাঁ, নাকেরা। হ্যাঁ, কিন্তু আমি বলছেন ঠিক আছে, বুঝতে পেরেছি এখন, কিন্তু কথা হচ্ছে যে ধরতে পারছি না। মানে কি ধরতে পারছেন না বলেন? না, আপনি বুঝানোতে সমস্যা নেই, মনে করেন আপনি বুঝানোর দিকে সমস্যা না থাকলে তো ধরতে পারতেনই। মানে আপনি কোনটা? হুজুর আমার মতো একটা বকা দেন, তাহলে মাথা খুলে যাবে। মাথায় চুল নাই, খুলে গেলে তো সমস্যা নেই। না, আমি কাউরেই বকা দিই না, আমি বিরক্ত হইতেছিলাম। 2 দিন ধরে পড়াচ্ছি তো, 3 দিন হয়ে গেছে, তো বিরক্তি আসলে স্বাভাবিক। কারণ আপনারা সবাই কিন্তু পড়াটা ক্লাসে বুঝাই গেছে, তাই না? হ্যাঁ, না পারলে আমি বলছি যে ফজরের সময় একদিন
ক্লাস করে আবার এটা পড়বো, দরকার হলে পিছনের থেকে যা পড়ছি। তবে ওই হুজুর আমাদেরকে যদি মানে ওই প্রথমে যেমন একটা দুটো লাইন ভেঙে দিতেন তাহলে ব্রেনটা একটু রিসাফল হতো, আমরা বাকিগুলো ধরতে পারতাম। হঠাৎ করে দেখা যায় যে এই যে চাকরি করে আসছি মানে এই জিনিসটা ব্রেনটা ঢুকতেও সময় লাগতেছে এটার ভিতরে। না না আসলে মানে আপনি একবার প্রথমে রিডিং পড়াই দিলে আমাদের জন্য আরেকটু সুবিধা হতো। ওই রকম অজুহাত দিতে চাই না আমি কোনো কিছুতে। মানে একটা লাইন বুঝে দিলে হবে। আপনারা চাকরি করে আসছেন, আমি কি মাদ্রাসা থেকে ঘোড়ার ডিম কেটে আসছি? হ্যাঁ, ঘোড়ার ডিম কি কাটে বলবুম ঘাস কেটে আসি। আপনি তো এই বিষয়ে অভিজ্ঞ, এই জন্য তো আপনার কষ্ট কম হয়। আমরা তো এই বিষয়ে পুরাই অনভিজ্ঞ। কিসানি বলতেছে আমি অসুস্থ, খেলতে পারতাম না। আচ্ছা ধরেন, আমি বলছি আচ্ছা এখন ইমরাতুন তয়্যিবাতুন এটার মধ্যে কোন কায়দা হয়েছে মাহফুজা বলেন? এর মধ্যে নাকেরা মৌসুফ সিফাত। তো মৌসুফ সিফাত হয়েছে, তখন ইমরাতুন অর্থ মহিলা আর তয়্যিবাতুন অর্থ কি? ভদ্র ভালো এই যে একমাত্র শাহিন, উনি মনে হয় একটু পড়ার দিকে মনোযোগ। ওস্তাদ এখানে এই যে প্রথমে যে ওয়াম্মাতুহু, এইটা কি কোনো ইসে কায়দার ভিতরে পড়ে নাই না? কায়দার মধ্যে পড়ে নাই, এটা কায়দার মধ্যে পড়ছে মুজাফ মুজাফিলের কায়দাতে। বাকি আমি আপনাদেরকে ওইখানে নিয়ে যেতে চাচ্ছি না। কিছু কিছু বিষয় আছে যেগুলো এমনিই পারা যায়। যেমন আপনি বলেন তো তার পিতা, কেউ বলতে পারবেন তার পিতা আরবি কি? বুঝাই যাচ্ছে না, শব্দ হচ্ছে না। আব্বু কি আব্বু না আব্বু হা না, তার পিতা আবুহু। আর পিতা, আবু তার পিতা হচ্ছে আবুহু। আচ্ছা আবু হা বা আবু হা। এগুলা কত ভালো করে পারতেন আপনারা, আল্লাহ। ওস্তাদ আপনার কথা বোঝাই যায় নাই প্রথমে, ওই যে কত যেন শব্দ হচ্ছে, ঘুমাচ্ছে এরকম একটা শব্দ হচ্ছে। হ্যাঁ কেমন একটা সাউন্ড হচ্ছে, স্পিকার দূরে নেন, যেই ইয়া করতেছেন। কারো নাক ডাকার শব্দের মতো। জোরে জোরে শ্বাস নিচ্ছে। হ্যাঁ এই রাকিবুল, এমডি রাকিবুল কে রাকিবুল ভাই। ডেকে ডেকে ঘুমাচ্ছে। রাকিবুল ভাই ঘুমাই নাই ভাই, কেউ ঘুমিয়ে পড়ছে। ইমরান খান, শব্দ হচ্ছে আপনার। ফ্যান চলতেছে এই জন্য শব্দ হয়েছিল। ও এই শীতে ফ্যান লাগাই রাখছেন, আমিও তো লাগাই রাখছি। ক্রিকেট খেলায় আসলাম তো গরম ধরে গেছে। এই তো খেলে আসছে খেলোয়াড়। কি খেলেন? ভাই মিউট করে রাখেন। আচ্ছা আচ্ছা, আপনারা তো খেলাধুলা নিলেও পারতেন না। পোলাপান যে হারে পিটায়, বল টল ছেড়ে দৌড় দিয়ে যাবেন গা। রাকিব ভাই মিউট করে দেন। কি করেন ওয়ালিদ ভাই? ফ্যান বন্ধ করে খেলাই করি না। আচ্ছা আপনি যে খেলা পারেন বেরিগর থেকে টাকা লন, এটাই যথেষ্ট। ধরেন আচ্ছা সরি, আমি বলছিলাম বেরি শব্দটা বলবো না, এটা আমার মুদ্রা দোষ। চলেন তাজিরুন, এরপরে মাদিনা, এখানে কোন কায়দা পাওয়া গেছে বলেন তো? তাজিরুন মাদিনাতি মুজাফ মুজাফিলাই। আগের পর বারে পারছে মুজাফ মুজাফিলের তরকি। আচ্ছা এখন মুজাফের মধ্যে কি দিবেন? এক পেশ। আর মুজাফিলের মধ্যে কি দিবেন? জের এক। তো দুইটা মিলে কি হবে? তাজিরুল মাদিনাতি। মদিনা অর্থ কি? মদিনা শহর। তাজিরুন অর্থ কি? তাজিরুন অর্থ ব্যবসায়ী। দুইটা মিলে কি হয়? মদিনা শহরের ব্যবসায়ী। শাবাশ। গনিয়ুন অর্থ কি? ধনী। দান অর্থ কি? ও খুব ধনী, অত্যন্ত ধনী। এরপরে ফাল্লাহুল করিয়া, এখানে কোন কায়দা পাওয়া গেছে? ফাল্লাহুন করিয়া, এটা হলো কি আপনার মুজাফ মুজাফিলাই। তো ফাল্লাহুল করিয়া ক্রিয়া, ফাল্লাহুন করিয়াতি এবং গ্রামের কৃষক। ফাল্লাহু করিয়াতি। ফাল্লাহুল করিয়াতি। আল্লাহুল করিয়াতি। ফাল্লাহুল করিয়াতি হচ্ছে আপনার গ্রামের কৃষক। এরপরে ফকিরুন জিদ্দান, ফাকিরু জিদ্দান, দরিদ্র, অত্যন্ত দরিদ্র কৃষক। আচ্ছা আচ্ছা। এরপরে বলেন তিলকা তিলকা মাদিনাতি। মাদিনাতি কেন? মাদিনাত না, তিলকা মাদিনাত, তিলকা মাদিনাতুন। তিলকা মাদিনাতু, তিলকা মাদিনাতু কেন?
তিলকা মাদিনাতুন হবে। ভুলটা আসলে তানবিন গ্রহণ করে না। মাদিনাতুন কি কারো নাম, আপনার চাচির নাম? তিলকা মাদিনাতুন ওইটা একটা শহর। শহর কিন্তু নির্দিষ্ট করেন না তো। আচ্ছা এই তো নির্দিষ্ট তিলকা তো ওই নির্দিষ্ট করে বুঝাচ্ছে। উহা 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 একটি শহর। তিলকা আইসা নির্দিষ্ট হ্যাঁ করে উহা একটা ফেলে। শহর। কিন্তু ওইটি বলছে যে ওইটি দ্যাট ইজ নির্দিষ্ট করে বুঝায় না ওইটা। হ্যাঁ উহা হবে, এখানে উহা হবে। উহা একটি শহর। হ্যাঁ এই তো মারেফার প্রকারে আপনারা নিজেরাই চিনা ফেলতেছেন। ইসমে ইশারাও মারেফার একটা প্রকার, বুঝতে পারছেন? এরপরে আছে তিলকাল মাদিনাতু। তিলকাল মাদিনাতু, এরপরে এটা কি? কাদিমাতুন। তিলকাল মাদিনাতু, এখানে মুশারুন ইলাইহির শুরুতে আলিফ লাম আসছে, সুতরাং হ্যাঁ যেন একটা হবে। উহা বা ওইটি হবে না, ঠিক আছে? তখন হবে কি ওই ওই শহরটি, ওই শহরটি, ওই শহরটি পুরাতন। আচ্ছা তিলকাল মাদিনাতু কাদিমাতুন। তিলকাল শহর মাদিনাতু কেন? আমি বলি মাদিনাতু উস্তাদ, মাদিনাতু তিলকাল মাদিনাতু কারিয়াতুন কাদিমাতুন। আমাকে একটু বলতে দেন, আপনারা শুধু একটা কায়দা পড়ছেন, একটা রুলস পড়ছেন, যেখানে ইসিমের মধ্যে কি হবে? জের হবে যখন ইসিমটা বা শব্দটা কি হবে? মুজাফ ইলাই হবে। বাকি সব জায়গায় কি দিবেন? যদি আলিফ লাম না থাকে তাহলে 2 পেশ, আলিফ লাম থাকলে কয় পেশ? 1 পেশ। আচ্ছা এরপরে তিলকাল মাদিনাতু কাদিমাতুন। তিলকাল মাদিনাতু বলছে আবার উস্তাদ শুনতে ভুল করছেন, মাদিনাতু বলছি। আচ্ছা এরপরে বলেন, একজনই এরপরে শব্দটা পড়েন। দেখেন না পড়েন, ওনাকে স্কিপ করেন না, উনি একটু ফ্যানটা রাকিব ভাই ইয়ে করেন না। রাকিব ভাই মিউট করলে সব ঠান্ডা। আমার ফ্যান তো বন্ধ। ওটা মানে হাযাল তরিকু ওয়াসিয়া। হ্যাঁ জালিকাল তরিকু দয়িকুন। মাশাআল্লাহ, বলেন অর্থ বলেন। হাযাল তরিকু ওয়াসিউন মানে ওই রাস্তাটি, এই রাস্তাটি প্রশস্ত মানে প্রশস্ত। ওয়াসিউন প্রশস্ত, আর ওয়াজালিকাল তরিকু দয়িকুন এবং ওই রাস্তাটি ন্যারো, সংকীর্ণ। আমাদের ক্লাসে একটা খরুজ একটা ছাত্র ছিল যে আর কি খুব শো অফ করতো, ইংল্যান্ড চলে গেছে। উনি কি ক্লাস করে? এরপরে হচ্ছে হাজিহি করিয়াতুন, এইটি একটি গ্রাম। এরপরে তারপরে আল কারিয়াতু জামিলা, আল কারিয়াতু জামিলাতু নাল আছে, আল কারিয়াতু জামিলাতু, আল কারিয়াতু জামিলাতুন। জামিলাতুন তো আলিফ লাম নাই। হ্যাঁ আচ্ছা, তাহলে আল কারিয়াতু জামিলাতুন, গ্রামটি সুন্দর। নাজিফাতুন, হ্যাঁ এবং পরিচ্ছন্ন। শাবাশ, এরপরে পড়া বলেন। বাহ মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, হাকদিরাল্লাহ, হাইদিরাল্লাহ। মানে আবেগে বেচারির আপনি জেন্ডার চেঞ্জ করে ফেলছেন। উনি আবেগে আপনার জেন্ডার চেঞ্জ করে ফেলছে, 2 বার দোয়া করছে যে আপনার পুরুষ বানায় দিছে আপনারে। মানে ধরেন এরকম বলতেছে যে মাশাআল্লাহ আপনি একজন পুরুষ, আপনার উপর আল্লাহ তাআলা আপনার হায়াত বৃদ্ধি করে দেন এবং তোমার পুরুষকে ইয়া করেন। আচ্ছা এরপরে শাহিন আপনি পড়েন। বিলালুন তিলমিজুন এটা কি মুস্তাহিদুন। চশমাটা নিয়ে নেন। হ্যাঁ মুস্তাহিদুন মানে বিলাল একজন পরিশ্রমী ছাত্র। আচ্ছা তিলমিজুন মুস্তাহিদুনের মধ্যে কি কি হইছে বলেন তো, সম্পর্কটা কিসের? তিলমিজুন নাকেরা। এই যে ওয়ালিদ ভাই কিন্তু একটা পড়াও বলতে পারে না। ওয়ালিদ ভাই শুধু কম্পিউটারে কাজ করে, এই পড়ার দিকে মনোযোগ নেই। বিলালুন তিলমিজুন মুস্তাহিদুন। ওয়ালিদ ভাই বলেন আপনি কোন জায়গায় পড়া? ওয়ালিদ ভাই বলুন,
কয় নাম্বার লাইনে উস্তাদ পড়া? উস্তাদ এই যে এই বিলালুন তালমিজুন মুজিতা মুস্তাহিদুন। মহিলারা আমি আপনার থেকে ভালো পারে। আরে দাদা কিছু কোনো মহিলা নাই, উনি আমার ক্লাসমেট। পুরাই মহিলা নষ্ট কিছু আপনি। ফাতেমাতু হুম ফাতেমাতুন শাহিন ফাতেমাতুন তিরমিজাতুন মুস্তাহিদাতুন মুস্তাহিদাতুন। এবং ফাতেমা একজন পরিশ্রমী ছাত্রী। তিরমিজাতুন মুস্তাহিদুনের মধ্যে কি কায়দা হইছে? কোন রুল? মৌসুফ সিফাত। হ্যাঁ, তো এখন মৌসুফ সিফাতের কোনো বাক্য পাইলেই কি করে দিবেন? ডাবল ডাবল পেশ মাইরা দিবেন, ঠিক আছে? আবার কখন এক পেশ মারতে হবে সেটা শিখাইয়া দিব। বুঝাইতে পারছি? কেউ বুঝেন নাই? হে মাহবুব, আরবি ভাষার একটা সিস্টেম আছে যে আরবি ভাষার সবচেয়ে পাওয়ারফুল হরকত হচ্ছে পেশ। সবচেয়ে পাওয়ারফুল হরকত কি? পেশ। বুঝতে পারছেন? এখন আপনাদেরকে একটা শব্দের মধ্যে কোন কোন অবস্থায় পেশ হইতে পারে এই পেশের অবস্থাগুলা শিখাচ্ছে। কারণ সবচেয়ে বেশি বাক্যে কি হয়? পেশই হয়। বুঝাইতে পারছি? তা এখন সেটা খুব কানে লাগে, মানে আমরা বাঙালি হিসাবে এত পেশ খুবই কানে লাগতেছে। কিরে রশিদকে রাশিদুন বলতে হবে, এই বড় ঝামেলা। কিতাবকে কিতাবুন বলতে হচ্ছে, বাংলার সাথে এই জায়গাটায় খুব পার্থক্য। ভাই আপনারা ভালো করে পড়েন, না তো আমার বউ ফোন দিতেছে, আমি ক্লাসটা সেটা ফোন ধরতে জমে গেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠিক আছে, আপনি কল অ্যাটেন্ড করে আসেন। না না না, ও জানে যে আমি ক্লাস করাইতেছি, তারপরে দুষ্টমি করতেছে যে মহিলা মানুষ তো, আমি বিজি, কি লেগে বিজি, কিসের জন্য বিজি, কি করতেছি, জানে আমি ক্লাস করাইতেছি, মজা মারতেছে। বিলালুর পরে এটা কি আছে? বিলালুন উখ, বিলালুনের পরে আখু। আখু ফাতিমাতা নাকি ফাতিমাতু? ফাতেমাতু কেন? ফাতেমাতাই তো। ফাতিমাতা। ফাতেমাতা নাকি মারেফা বলেন তো? আখু আখু মারেফা। আখুন নাকেরা। নাকেরা। ফাতেমা মারেফা। আখুন অর্থ বলে ফাতেমা তো হচ্ছে মারেফা। উস্তাদ এখানে বিলাল আগে আসলো কেন? বিলাল এখানে আগে আসছে। বেলাল আগে আসছে কারণ বেলালটা মুক্তাদা। বুঝতে পারছেন? এখন মুক্তাদা মানে বুঝেন? আপনি এটা বুঝার দরকার নেই, আপনি বেলাল সম্পর্কে সংবাদ দিচ্ছেন। তো এখানে হচ্ছে ফাতিমার ভাই বিলাল। এটা পড়াইছিলেন মুফতাদা খবর পড়াইছিলাম। হ্যাঁ হ্যাঁ আলোচনা করবো এটা, ঠিক আছে? যার কারণে আমি এখন আনতে যাচ্ছি। খবর পড়াইছিলেন। মুক্তাদা খবর হলো কি আপনার মারেফা মারেফা। হ্যাঁ মারেফা নাকেরা। মারেফা নাকেরা। মারেফা নাকেরা। মারেফা নাকেরা মুক্তাদা খবর। এই তো মারেফা নাকেরা আগে আসছে না? নাম না ওই হিসাবে আগে আসছে কায়দার সিরিয়াল অনুযায়ী। তাহলে বিলালুন আখুন ফাতিমাতা। আখুন কেন? মুজাফ কি আখুন হবে না তো এখানে? আখু 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 বেলালুন আখু ফাতেমাতা বেলাল ফাতেমাতু ওয়াহিয়া উখতুন উখতু ওয়াহিয়া আচ্ছা আখু ফাতিমাতা। আচ্ছা উখওয়া সবাই থামেন, সবাই আখু ফাতেমাতা। আখু কি মারেফা নাকি নাকেরা? তো নাকেরা। ফাতেমা মারেফা। তো নাকেরা মারেফা মিলে কি হয়? মুজাফ নাকেরা মারেফা মুজাফ মুজাফ মিলাই। তো এখানে মুজাফিলাইকে জেন না দিয়ে জবর পড়তেছেন কেন? এখানে গোলতা আছে শেষে, নামের শেষে গোলতা থাকলে জের হবে না, তানবিনও হবে না, জাবর হবে। জাবর মানে জবর হবে। নতুন এরপর পড়েন। এই বিষয়টা বুঝতে পারছেন যে এটা একটু প্র্যাকটিস করলে এখন হয়ে যাবে। অনেকে আছে ওয়াহিয়া জি ওয়াহিয়া উক্তুহু উক্তুহা উক্তুহা হবে, উক্তুহুন হবে। উক্তুহু আর সে তার
আর মানে সে মানে কি ফাতেমার দিকে ফিরতেছে হিয়াটা এ হ্যাঁ ফাতেমা উক্তুহু বিলাল ফাতেমার ভাই এবং ফাতিমাতা সে তার উক্তু বোন, এরকম তো বিলালিন উত্তর হবে নাকি উস্তাদ? উক্তুর অর্থ কি এটা বলেন আপনি। উক্তুন অর্থ বোন, বোন। হিয়া বোন অর্থ কি? হিয়া মানে তার, হিয়া মানে সে তার। সে সে হিয়া হিয়া কি মুযাক্কারের জন্য আসে নাকি মুয়ান্নাসের জন্য আসে? মুয়ান্নাসের জন্য হিয়া হচ্ছে মুয়ান্নাসের জন্য আছে, হিয়া হচ্ছে সে, আর উক্তুহু মানে হচ্ছে তার বোন। এবং সে তার বোন। হিয়া হ্যাঁ, আমি সেটাই বলছি যে এরকমই তো হবে নাকি, বেলাল ফাতেমার ভাই এবং সে তার বোন। হিয়া উক্তুহু ফাতেমাতা ফাতিমাতা উক্তু এখানে তাহলে পরে কি উক্তু বিলালিন হ্যাঁ ফাতেমা তু। ফাতেমা তা কেন ভাই? আমি বললাম না এখন তু সব ইসিমের মধ্যেই পেশ হবে। এখন এটা ফাতিমাতুন হবে নাকি ফাতিমাতু হবে? আচ্ছা কেন কায়দা আছে কি যে কোন একটা ইসিমের শেষে গোলতা হয় এটা কোনো ব্যক্তির নাম হলে সেটা কি গ্রহণ করে না, তানবিন গ্রহণ করে না এই হিসাবে ফাতেমাতু ফাতেমাতু উক্তু বিলাল, ফাতিমাতু উক্তু বিলালিন তাহলে ফাতেমা বেলালের বিলালের মধ্যে জের বোন। হইছে কেন? এখানে ফাতেমা তো উক্তি হবে না উস্তাদ? কেন? যে ফাতেমান এখানে যদি এই গোলতা ফাতেমা তো থাকতো বা উক্তি, পেশ থাকতো ফাতেমার তখন তো মহিলা হইতো। ফাতেমার ভাই। আর জের হয় সাধারণত জের তানবিন হয় পুরুষের ক্ষেত্রে। আরে থামেন, ওই যে আমাদের তাহমিদ ভাই কি বলতেছেন ফাতেমাতু উক্তি। ফাতেমা তো উক্তি, না উক্তি কেন ভাই? মানে উক্তি না, মানে উক্তি হবে না। ফাতেমা তো আখ, হ্যাঁ উক্তি তো হবে না। কেন উক্তি হবে? ফাতেমা এটা মুজাফিলে হয়েছে না উস্তাদ? মানে মুজাফ কোনটা এখানে? ফাতেমা মুজাফ? এখানে উক্তি অর্থ তো আমার বোন, এটা কেমনে উক্তি হয়? আরে তাহমিদ ভাই আপনি যেটা বুঝতেছেন সেটা বুঝ না। ফাতেমা তো এখানে মারেফা। মারেফা কি? ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ ওস্তাদ, এখানে ফাতেমা হচ্ছে গিয়া এমনি প্রথমে ফাতেমা সম্পর্কে বলতেছে, ঠিক আছে। বলতেছে ফাতেমাটা ফাতেমা হচ্ছে মুবতাদা। মুনাফা, হ্যাঁ ফাতেমা হচ্ছে মুবতাদা, আর এখানে আসছে ফাতেমা তু এখানে বেলালকে বলছে আর কি, বুঝতে পারছি, ঠিক আছে। এরপরে তো বিলাল উক্তু কেন হবে? এক পেশ কেন হবে? কেননা এটা মুজাফ হইছে। আর এই উক্তু বিলাল, এই বেলাল মুজাফ ইলাইকে কয় জের দিছে? 2 জের দিয়েছে। এরপরে বলেন অহুয়া। আচ্ছা বলে আমরা ক্লিয়ার হই আবার ফাতিমাতু উক্তু বিলাল উক্তু হবে ফাতেমা তু উখতু বিলালিন, ফাতেমা বেলালের বোন, ফাতেমা বেলালের বোন। ওয়াহুয়া আখুহা, ওয়াহুয়া আখুহা, এবং সে তার ভাই। কার বলতে এই হাটা কার দিকে ফিরছে? এই হাটা এখানে যে তার বলতে ফাতেমার দিকে ফিরছে, আর সে হচ্ছে গিয়ে মুয়ান্নাস, এজন্য হ্যাঁ হইতো। হ্যাঁ, আর যদি মুযাক্কার হইতো তাহলে কি হইতো? হু হইতো। বুঝতে পারছেন? হু হইতো আখুহু। এই যে উক্তুর উত্তরটা দিছি। হ্যাঁ উক্তু হু হইছিল এখানে, এইজন্য হবে আখুহা। হাত দিয়ে যে আমি হাঁটার ধরতেছি এটা দেখছেন? না না উস্তাদ, আসলে আপনার হাত দেখা যায় না? আপনার হাত নাই। মানে কার্সারটা দেখেন না? না না এখন দেখেন না, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে এটা কি মুযাক্কারের জন্য অসুবিধা হু হইছে। আর উখতুহু, আর এই ধরুন আর এটা আসছে কার জন্য? আখুহা, মুয়ান্নাসের জন্য। আচ্ছা এরপরে পড়েন এটা কি? ইয়া ফারহানাতু, হে ফারহানা। ফারহানাতু, হে ফারহানা। আনতি, আনতি বিন্তু মুআদ্দাবাত। কি? আংতি মুআদ্দাবাতুন মুআদ্দাবাতু, বিন্তু আনতি বিন্তু মুআদ্দাবাতু। আংতি বিন্তুন মুআদ্দাবাতুন। বিন্তুন মুআদ্দাবাতুন এখানে কি হইছে বলেন? এখানে দুইটাই নাকেরা হইছে। দুইটাই তো নাকেরা। নাকেরা মিলে কি হয়? শাহিন। নাকেরা মুদাফ আচ্ছা মাহফুজা আর শাহিনের কণ্ঠ মনে হয় এক। হ্যাঁ, দুজনের কণ্ঠস্বর বুঝি না। আপনারা কি ছোটবেলায় হারিয়ে যাওয়া বোন?
খুঁজতে হবে, খুঁজে দেখতে হবে। ভালো, লেখালেখির প্রতি বেশ আগ্রহ। আপনাদের যে একটা পেজ আছে এটা কি কার ইয়েতে? ওয়ার্ডপ্রেস একটা খুলে রাখছেন শাহিন ডট 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 ডট। আমারই আসলে আমি টুকটাক মাঝে মাঝে লেখালেখি করি, বাট ওইটা আসলে বহুদিন লেখা দিচ্ছি না, দেখেন বহুদিন ছেড়ে রাখছি, এখন নাতনি নিয়ে ব্যস্ত। আচ্ছা, এটা আমি বিশ্বাস করতেছি না, এটা সাইমার মতো কিছুটা। প্রথমে মনে করছি কুদুরি পড়ে। আংটি বিংতুন মুআদ্দাবাতুন ওয়া। আচ্ছা, এই পড়াগুলা কি কঠিন লাগতেছে এখন, মানে কায়দাটা বুঝার পরে বা বিষয়টা ইয়ে করার পরে? এই যে আংটি, এটার মধ্যে তো জবরদের পেশের কিছু দরকার নাই, তাই না? যেহেতু মুআন্নাসের ক্ষেত্রে আসবে, তাই এটা কি হবে, আংতা হবে নাকি আংটি হবে? আংটি হবে, আর যেহেতু যদি এখানে এখানে ফাতেমাকে উদ্দেশ্য করছে। মুআদ্দাবাতুন, ফাতেমা হচ্ছে মুআন্নাস আর মুআন্নাসের ক্ষেত্রে আংটি হবে। ফারহানাকে ভাই, ফারহানারে ডাক দিছে। এই ফারহানাকে, সরি, হ্যাঁ ফারহানা। এই ছেলে বহুত ইয়া ফারহানা তু, হে ফারহানা, আনতি বিনতু মুআদ্দাবাতু, তুমি একজন ভদ্র মেয়ে। একজন ভদ্র মেয়ে। ওয়া আখুকা ওয়া আখুকা ওয়ালাদুন ওয়ালাদু মুআদ্দাবুন। মুআদ্দাবুন, মুআদ্দাবুনের মধ্যে কি কায়দা পাওয়া গেছে বলেন, নাকেরা সমাজ দুইজন বলেন। নাকেরা নাকেরা মওসুফ সিফাত হইছে এটা, নাকেরা মওসুফ সিফাত। আচ্ছা, সামনের বাক্যটা পড়েন। ওয়ালিদ ভাই, শাহিন আর মাহফুজা মিল্লা পড়েন সামনের বাক্যটা। ওয়ালিদ ভাই তো নাই। ইয়া খালিদু, ওয়া আখুকা আনতা রাজুলুন তাইয়িবুন ওয়া জাওজুকা রাতুন তাইয়িবাতুন। অর্থ বলেন। ইয়া খালিদু আনতা রাজুলুন তাইয়িবাতুন, হে খালিদ তুমি একজন ভদ্র মানুষ, ভদ্রলোক, পুরুষ, তুমি একজন ভদ্রলোক। ওয়ালিদ ভাই শাহিন বলার পরে পরে বলতেছে তোমার স্ত্রীও ভদ্র মহিলা। আচ্ছা, ইমরাতুনের মধ্যে পেশ হবে কেন? কারণ ইমরাতুনের জবর অথবা জের দেওয়ার মতো কি নাই, কোনো কিছু আসে নাই। বুঝাইতে পারছি না? হ্যাঁ। এরপরে কাইফা মানজারুন পারিয়া, ওই গ্রামের দৃশ্যটি কেমন? এই যে এর আগের যে লাইনটা, এই লাইনটা একটু আমার একটু বাংলা করে দেন না, একটু বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা, আনতা বিনতু মুআদ্দাবাতু ওয়া আখুকা ওয়ালাদু মুআদ্দাবু। ওয়ালাদু কেন ভাই? ওয়ালাদুন মুআদ্দাবুন। ওয়ালাদুন মুআদ্দাবুন, আংটি তুমি, বিনতুন একজন মেয়ে, মুআদ্দাবুন যে ভদ্র, মানে একজন ভদ্র মেয়ে। ওয়া এবং আখুকা, আখু অর্থ ভাই, কা অর্থ তোমার ভাই, ওয়ালাদুন মুআদ্দাবুন একজন ভদ্র পোলা। ঠিক আছে, ভদ্র ছেলে কেন পোলা ছেলে? হ্যাঁ, ঠিক আছে। পোলা, এটা নোয়াখালীর কথা। আমি এখানে ওয়ালিদ ভাই বানাই দিছি, এই ওয়ালাদুরে ওয়ালিদ ভাই বানাই দিছিলাম, এই জন্য মিলতেছিল না। ঠিক আছে, আচ্ছা, এটা কোথায় বলে এই কথাটা? আমি শুনছি কয়েকবার। কোনটা গেদা? হ্যাঁ, আপনি এমন একটা ভাব ধরেন যে আপনি বরিশাল্লা হইয়া। না, বরিশালে তো আমাদের দেশে গেদা বলে, কিন্তু আমাদের ওই এলাকায় আমরা শুনতে হয়নি, মানে বলে কোথাও আমাদের আমাদের এলাকায় শুনছি, কোন এলাকায় এটা বিশেষ শুনছি, এগুলো আমাদের দেশে বলে, ওগুলা তো শোনার টাইম নেই। কিন্তু সিরাজগঞ্জে বলে কেমন? কি কায়দা পাওয়া গেছে? মনজুরুল কারিয়া। আমি যে আপনাদেরকে অফার দিব যে আপনারা পড়াটা পারলে লিখে আনবেন, আমি আপনাদের নাকেরা, এখানে হচ্ছে নাকেরা মারেফা। একটু থামেন। আমি যে আপনাদেরকে অফার দিব যে সামনে আমি এতটুকু পড়া দিয়ে দিলাম, এটা লিখে আনলে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার কি দিব? ধরেন চকলেট 150 টাকা, ঠিক আছে, যেটা আমি সাধারণত মাদ্রাসায় করে থাকি। এখন আপনারা এক একজন এত কামান যে আমি পুরস্কারের ঘোষণা দিতেই ডরাইতেছি।
আরে পুরস্কার তো পুরস্কার, আপনি মনে করেন 5 টাকার কয়েন দিলেও আমরা রাজি, মনে করেন আপনি বলবেন যে 5 টাকা দেবো ব্যাস, ওটাই আমি খুশি দেবো আপনাকে। আপনি তো মনে হয় ফকিরে 5 টাকা দিয়া আস্তে করে 10 টাকা তুইলা লন। আমি ফকিরে যে কয় টাকা দিই এগুলো বলবো না আপনারে, মাফ করে আস্তাগফিরুল্লাহ। না ওয়ালিদ ভাই ভালো আছে। কাইফা ভালো, আমরা ওনারে পচাই আনজারুল কারিয়াতি। ওয়ালিদ ভাই অনেক আন্তরিক মানবিক মানুষ। কাইফা কেরে এটা সুকুন মানজারুল সুকুল করিয়াতি, করিয়াতি আসছে, কারিয়াতি হবে। হ্যাঁ আচ্ছা ওয়ালিদ ভাই আপনি একটা শব্দ পড়েন জান, একটা বাক্য নির্ভুল পড়তে বললে আমি কাইফা সুকুল হ্যাঁ পারবো না তো। মাদিনাতি। কোন দিকে থেকে ওয়ালিদ ভাই দেন কাইফা কোন দিকে যাচ্ছি না আমরা? কোরআন আল্লাহর কিতাব। পারবো না বলতে। ওয়ালিদ ভাই 1 মিনিট একটা বাক্য পড়বে, ওনারে পুরস্কার দিব। না 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 আমি পারবো না, বলেন না আমি শুনি। আচ্ছা কাইফা সুকুল কাইফা করিয়াতি, সুকুল করিয়াতি, গ্রামের বাজারটি কেমন? মাদিনাতি, কাইফা সুকুল মাদিনাতি, শহরের বাজারটি কেমন? কাইফা সুকুল পেয়েছি। ওয়াকাইফা সুকুল মাদিনাতি। মান বাশিরু ওয়া মান জাইনাব, মান বাশিরু ওয়া মান জাইনাবু। বাশিরকে এবং জয়নাবকে। বাশিরকে